দেখো, সুপারপজিশন থিওরেমের মাধ্যমে এখানে 1 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা নির্ণয় করতে বলছে। উদাহরণ 10 নম্বর ম্যাথ। তো যদি এরকমভাবে এই ম্যাথে দেখো বলেই দিছে যে এই শাখা থেকে যে কারেন্টটা বের হচ্ছে এটা হচ্ছে I1, এখান থেকে যেটা বের হচ্ছে এটা I2, আর এই 1 ওহমের মধ্য দিয়ে যেটা যাচ্ছে সেটা I3। তো যদি ম্যাথের মধ্যে এরকম শাখা কারেন্টের মানগুলা দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আর আলাদাভাবে ধরার দরকার নেই, আমরা ওটাকে নিয়েই কাজ করব, অর্থাৎ আলাদাভাবে কারেন্টের আর নাম দেওয়ার দরকার নেই। তো আমরা সুপারপজিশন থিওরেমে প্রথমে একটা ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ করব। তাহলে যদি 2.05কে অ্যাক্টিভ করি তাহলে এই যে ভোল্টেজ সোর্স আছে এটা শর্ট হয়ে যাবে। তাহলে আমরা সমাধানে যখন 2.05কে অ্যাক্টিভ করতেছি তখন আমার এই যে শাখাটা আছে এটা শর্ট হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছিল ওটার নাম যেহেতু I1 দেওয়া আছে, আমরা যখন ম্যাথ করব তখন এটার নাম প্রাইম দিয়ে করব। তাহলে এইখান থেকে ভোল্টেজ সোর্স থেকে যেটা বের হচ্ছে এটা হচ্ছে I1 প্রাইম। এখানে যাওয়ার পর দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 0.04-এর মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা I2 প্রাইম, আর 1 ওহমের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা I3 প্রাইম। তাহলে যেহেতু আমাদের বলছে ম্যাথে বলছে 1 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত, তার মানে আমাদের এখানে I3 প্রাইমের মানটা বের করতে হবে। তো I3 প্রাইমের মান বের করতে গেলে আমাদের মূল কারেন্ট দরকার, অর্থাৎ I1 প্রাইমের মানটা দরকার। মূল কারেন্ট এটা এজন্যই কারণ কি যে সোর্স থেকে এটা বের হচ্ছে। তাহলে আমরা আগে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটা নির্ণয় করে নেব। তো দেখতেছি এইখানে সোর্স থেকে যে কারেন্টটা বের হচ্ছে এটা এখানে আসার পরে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা I2 প্রাইম, একটা I3 প্রাইম। তাহলে এই দুইটা আলাদা আলাদা পথ। তো প্যারালাল সার্কিটের সংজ্ঞা থেকে আমরা জানি যে যদি কারেন্ট প্রবাহের জন্য দুই বা ততোধিক পথ থাকে সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। তাহলে এইখানে যেহেতু দুইটা আলাদা আলাদা পথ তার মানে এই দুইটা প্যারালাল। তো প্যারালাল করলে কি হয় যে দুইটাকে প্যারালাল করলে একটা শাখায় পরিণত হয়। তাহলে একটা শাখায় যদি পরিণত হয় তাহলে এটা এই যে রেজিস্ট্যান্স আছে 0.05 সেটার সাথে সিরিজ হয়ে যাবে। তো আমরা ওইটাই করছি যে 1 প্যারালাল 0.04 প্লাস 0.05, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 0.088 ওহম। তো আমাদের এখানে ভোল্টেজ কত 2.05, অর্থাৎ আমাদের মূল কারেন্টটা হচ্ছে I1 প্রাইম। তাহলে I1 প্রাইম ইজিক্যাল টু V/RT। তার মানে 2.05 যেটা হচ্ছে এখানকার ভোল্টেজ, আর রেজিস্ট্যান্সের মান 0.088। তাহলে এখান থেকে আমরা যে কারেন্টটা পাচ্ছি সেটার ডিরেকশনটা I1 প্রাইমটা যেদিকে বের হচ্ছে এই দিকে, অর্থাৎ এই ডিরেকশনটা এইদিকে। তো আমাদের দরকার হচ্ছে 1 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তার মানে আমরা I3 প্রাইমের মানটা বের করব। তাহলে I3 প্রাইমের মানটা বের করার সময় আমাদের মূল কারেন্ট হচ্ছে I1 প্রাইম। তার মানে আমরা যে শাখা কারেন্ট নির্ণয় করার যে সূত্রটা জানি সেটা অ্যাপ্লাই করব, যে I3 প্রাইম ইজিক্যাল টু মূল কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে বিপরীত শাখা, এটার বিপরীত শাখা হচ্ছে এটা, আর মূল কারেন্টটা কি I1 প্রাইম। তাহলে মূল কারেন্ট, তাহলে আমরা যেহেতু I3 প্রাইমের মানটা বের করতেছি এটার বিপরীত শাখা হচ্ছে 0.04 ডিভাইডেড বিপরীত শাখা প্লাস ওই শাখা, তার মানে 0.04 বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস ওই শাখার রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1। তার মানে আমরা এখানে ক্যালকুলেশন করলে এখানে I1 প্রাইমের মানটা বসানো হয়েছে 23.295। তার মানে এখান থেকে আমরা যে কারেন্টের মানটা পাচ্ছি I3 এর ডিরেকশনটা যেহেতু এইদিকে, তাহলে ডিরেকশনটা দেখানো হয়েছে এইদিকে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে মূল সার্কিট থেকে 2.15 ভোল্টেজটাকে অ্যাক্টিভ করব। তাহলে অ্যাক্টিভ করলে এটা শর্ট হয়ে যাবে। দেখো এখানে শর্ট হয়ে গেছে। তাহলে আমাদের এইবার এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটার সাথে এই রেজিস্ট্যান্সটা সিরিজে সংযোগ আছে। তাহলে এইখান থেকে যে কারেন্টটা সোর্স থেকে যে কারেন্টটা বের হবে সেটা হচ্ছে মূল কারেন্ট। তাহলে এখন এই সার্কিটের জন্য আমাদের মূল কারেন্টটা হচ্ছে I2 ডবল প্রাইম। এটা এই পয়েন্টটা যাওয়ার পরে দুই ভাগে ভাগ হচ্ছে, একটা যাচ্ছে I1 ডবল প্রাইম হিসেবে, আর একটা যাচ্ছে I3 ডবল প্রাইম হিসেবে। যেহেতু আমাদের ম্যাথেই নামকরণটা দেওয়া ছিল যে এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা I3, তাহলে আমরা যেহেতু দ্বিতীয় ভোল্টেজটাকে অ্যাক্টিভ করতেছি এই জন্য এখানে ডবল প্রাইম। তাহলে এই পয়েন্টে আসার পরে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সিরিজে সংযোগ আছে। তাহলে এই পয়েন্ট যেহেতু দুইটা ভাগ হয়ে যাচ্ছে তার মানে কারেন্ট প্রবাহের জন্য দুইটা আলাদা আলাদা পথ, একটা হচ্ছে 0.05 ওহম আর একটা হচ্ছে 1 ওহম। তার মানে কারেন্ট এই পয়েন্টে আসার পর দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এই দুইটা হচ্ছে প্যারালাল। তাহলে আমরা প্যারালাল নির্ণয় করার সময় এই 1 আর 0.05
এই দুইটাকে প্যারালাল করব। খেয়াল করতে হবে কারেন্ট কোথায় গিয়ে ভাগ হচ্ছে, তাহলে ওই যে দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে ওই দুইটা অংশ হয়ে যাবে প্যারালাল। তার মানে 1 আর 0.05 এই দুইটা প্যারালাল হলে পরে একটা সার্কিটে পরিণত হবে। একটা সার্কিটে পরিণত হইলে এটা এই 0.04 ওহম যে রেজিস্ট্যান্স আছে এটার সাথে সিরিজে সংযোগ হবে। তার মানে সিরিজে সংযোগ মানে যোগ করে দিব। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 0.087 ওহম। এটা হচ্ছে আরটি এর মান। এখন আমাদের যেহেতু মূল কারেন্ট I2 ডবল প্রাইম, তাহলে মূল কারেন্ট আমরা বের করবো I=V ডিভাইডেড RT। তাহলে ভি এর মান আমরা জানি হচ্ছে 2.15 ভোল্ট আর রেজিস্ট্যান্সের মান 0.087 ওহম। তাহলে এখান থেকে আমরা I2 ডবল প্রাইমের যে মানটা পাচ্ছি 24.712 অ্যাম্পিয়ার। তাহলে I2 ডবল প্রাইমের ডিরেকশনটা যেহেতু এইদিকে, তাহলে ডিরেকশনটা এইদিকে দেখানো হয়েছে। তো আমাদের দরকার কি 1 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তার মানে আমরা I3 ডবল প্রাইমের মানটা বের করব। তাহলে I3 ডবল প্রাইমের জন্য আমাদের মূল কারেন্ট কিন্তু I2 ডবল প্রাইম। তো আমাদের তো বিপরীত শাখার রেজিস্ট্যান্স লাগবে। এখন বিপরীত শাখার রেজিস্ট্যান্স আমি যদি I3 এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স যদি 0.04 ধরি তাহলে কিন্তু এখানে ভুল হবে। এখানে খেয়াল করতে হবে কারেন্ট কোন অংশে গিয়ে ভাগ হয়েছে, অর্থাৎ আমাদের এই ব্যাটারি থেকে ভোল্টেজ সোর্স থেকে যে I2 ডবল প্রাইম কারেন্টটা বের হয়েছে, এটা বের হওয়ার পরে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে I1 ডবল প্রাইম, একটা হচ্ছে I3 ডবল প্রাইম। তো বিপরীত শাখা হবে যে দুইটা ভাগে ভাগ হয়েছে আমরা যেটার মান বের করব, আর একটা যে ভাগ থাকবে সেটা হবে তার বিপরীত শাখা। তাহলে আমরা দেখতেছি I2 ডবল প্রাইম দুই ভাগে ভাগ হয়েছে, একটা I3 ডবল প্রাইম, একটা I1 ডবল প্রাইম। তাহলে এই I3-র বিপরীত শাখা হচ্ছে I1 ডবল প্রাইম, আর I1 ডবল প্রাইমের বিপরীত শাখা হচ্ছে I3 ডবল প্রাইম। তার মানে এই রেজিস্ট্যান্সের বিপরীত শাখা কিন্তু 0.04 না, এই রেজিস্ট্যান্সের বিপরীত শাখা 0.05, আর 0.05 রেজিস্ট্যান্সের বিপরীত শাখা হচ্ছে 1 ওহম, কারণ কারেন্ট এই দুই পথে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা যখন I3 ডবল প্রাইমের মানটা বের করব তখন আমাদের মূল কারেন্ট I2 প্রাইম আর বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 0.05 ওহম, আর ওই শাখা বলতে আমাদের 1 ওহম। তাহলে আমরা এখান থেকে I3 ডবল প্রাইমের মানটা যদি বের করি, মূল কারেন্ট আমাদের I2 ডবল প্রাইম, বিপরীত শাখার রেজিস্ট্যান্স 0.05 প্লাস ওই শাখার রেজিস্ট্যান্স অর্থাৎ 1। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এটা I2 ডবল প্রাইমের মানটা বসায় দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1.176 অ্যাম্পিয়ার। তো এইখানেও I3 এর ডিরেকশনটা কোন দিকে, I3 ডবল প্রাইমের ডিরেকশনটা এইদিকে, তাহলে ডিরেকশনটা এইদিকে দেখানো হয়েছে। তো এখন আমরা যেহেতু আমাদের বলছেই 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত, তো আমরা যেহেতু দুইটা ভোল্টেজ সোর্সকেই অ্যাক্টিভ করছি, এই জন্য দুইটা ভোল্টেজ সোর্সের জন্যই I3 এর দুইটা আলাদা আলাদা মান পাইছি, এবং দুইটার ডিরেকশন দেখো একই দিকে, অর্থাৎ I3 প্রাইমের ডিরেকশনটাও এদিকে যখন আমরা 2.05 ভোল্টেজটাকে অ্যাক্টিভ করছি, আর যখন 2.15 ভোল্টেজটাকে অ্যাক্টিভ করছি তখনও I3 ডবল প্রাইমের ডিরেকশনটাও একই দিকে। অর্থাৎ দুইটা ডিরেকশন যদি একই দিকে থাকে তাহলে আমরা এই দুইটাকে যোগ করব। ডিরেকশন একই দিকে থাকলে যোগ, আর ডিরেকশন আলাদা দিকে থাকলে বিয়োগ করব বড়টা থেকে ছোটোটা। তো যেহেতু ডিরেকশন দুইটা একই দিকে এই কারণে আমরা যোগ করে দিব। তাহলে I3 প্রাইম প্লাস I3 ডবল প্রাইম। তো আমাদের I3 প্রাইমের মানটা হচ্ছে 0.895, আর I3 ডবল প্রাইমের মানটা হচ্ছে 1.176। যেহেতু দুইটা ডিরেকশন একই দিকে তাহলে কারেন্টের ডিরেকশনটাও দুইটার ডিরেকশন অনুযায়ী একই দিকে হবে। এটাই অ্যান্সার।